জ্বালানি তেলের পর তীব্র গ্যাস সংকট দেখা গেছে। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে অনেক ফিলিং স্টেশনে গ্যাস সংকট থাকার কারণে সে ফিলিং স্টেশনগুলো বন্ধ। এর পাশাপাশি যে ফিলিং স্টেশনগুলো খোলা রয়েছে সেগুলোতে কিন্তু গ্যাস নেবার জন্য চালকদের দীর্ঘ লাইন। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী এলাকায়। গাবতলী এলাকায় বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। সেই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়ে রয়েছেন চালকরা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা গ্যাস পাচ্ছেন। এবং চালকদের আরেকটি অভিযোগ রয়েছে যে গ্যাসের লাইনে গ্যাস সংকট রয়েছে এবং গ্যাসের লাইনের চাপ কম থাকার কারণে তারা গ্যাস পাচ্ছেন না। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়িয়ে থেকে তারা 50 বা 100 টাকার মতো গ্যাস পাচ্ছেন, এমনটি কিন্তু চালকরা অভিযোগ করছেন। বেশ কয়েকদিন ধরে এমন গ্যাস সংকট দেখা দিয়েছে। শুধু যে সিএনজি চালিত গাড়িগুলোতে গ্যাস সংকট বা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এমনটি না, রাজধানীর বিভিন্ন বাসা বাড়িতে বা রাজধানীর বিভিন্ন এলাকায়ও কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। কোনো কোনো এলাকায় কয়েকদিন ধরে টানা গ্যাস পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগও কিন্তু পাওয়া গেছে। তবে আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে গ্যাস সংকট হবার কারণে তাদের সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। দিনের একটি বড় সময় গ্যাস নিতে গিয়েই কিন্তু চলে যায়, এমনটি কিন্তু অভিযোগ করছেন। যার ফলে তারা বলছেন যে তারা ভাড়া মারতে পারছেন না, এমনটি তাদের অভিযোগ রয়েছে। এবং কম গ্যাস পাওয়ার অভিযোগ কিন্তু প্রত্যেকটি চালকদের কাছে রয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, কি অবস্থা এবং গ্যাস নিতে এসে আপনাদের কেমন পরিস্থিতি পড়তে হচ্ছে? আমাদের পরিস্থিতি খুব ভালো না, গ্যাস নিয়ে গেলে 5 ঘন্টা 7 ঘন্টা লাগে। গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস পাই 120 টাকা 150 টাকা। গ্যাসের দিন চলে না। দিনে কয়বার করে গ্যাস নিচ্ছেন? দিনে তো এমনি যদি খোলা বাজার থাকতো তাও 3 লাগতো, আর তো একবারই পাই না, দিলে আমরা চলে গেল। মানে গ্যাস নিতে গিয়েই দিনের অর্ধেক সময় শেষ নাকি? বেশি সময় জায়গার সময়। কিভাবে ভাড়া কি কম হচ্ছে এখন? ভাড়া তো কম, এখন গ্যাসের জন্য তো ভাড়া মারতে পারতেছি না, গাড়ি চালাইতে পারছেন না? চালাইতে পারতেছি। সংকট কেন, কি মনে হচ্ছে আপনাদের কাছে গ্যাসের কম হওয়ার কারণে? এটা আমরা কেমনে বলবো, ওরা পাওয়ালারে বলতে পারবো, সরকারে বলতে পারবো। আপনাদের দাবি? আমাদের দাবি গ্যাস সুস্থভাবে দিক, ঠিক আছে। দাম বাড়াক, সমস্যা নাই, আমাদের চলার পথ করে দিক। এমনি করে তো 310 না হবে। দর্শক, দেখাচ্ছিলাম যে আমার পিছনে শত শত কিন্তু এই সিএনজি দাঁড়িয়ে রয়েছে গ্যাস নেবার জন্য। এখান থেকে যদি একটু বলি, সামনে কিন্তু বেশ একটু লম্বা দীর্ঘ লাইন রয়েছে। সে দীর্ঘ লাইন মারিয়ে কিন্তু গ্যাস নিতে হচ্ছে চালকদের। তারপরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে শত শত সিএনজি গ্যাস নেবার জন্য দাঁড়িয়ে রয়েছে। তবে এই কাঙ্ক্ষিত যে গ্যাস, সে কাঙ্ক্ষিত গ্যাস পাবেন কি না এমন কিন্তু সন্দিহান রয়েছে চালকদের মধ্যে, তেমনটি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে যে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে, সে সিএনজি চালিত পরিবহনগুলো সব থেকে বেশি ভোগান্তিতে পড়েছে এই গ্যাস সংকট হবার কারণে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে গাবতলী এলাকা থেকে। গাবতলীর যে বেশ কয়েকটি এখানে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, সেই সিএনজি ফিলিং স্টেশনগুলোর সবগুলোর চিত্রই কিন্তু এমন। প্রত্যেকটির সামনে দীর্ঘ লাইন এবং প্রত্যেকটির সামনে দীর্ঘ লাইন ধরে গ্যাস নেবার জন্য অপেক্ষা করছেন চালকরা। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী থেকে গ্যাসের সংকটের সর্বশেষ পরিস্থিতি।